ঠিক আছে দাইব বেশ সাংবাদিক সম্মেলন নওপাড়া প্রেস ক্লাব অভয়নগর যশোর। শিক্ষা শান্তি শৃঙ্খলা সততা একতা প্রগতি অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। শিক্ষাই জাতির মেরুদণ্ড, যদি তাই হয় তাহলে শিক্ষক হলেন শিক্ষার মেরুদণ্ড। সেই শিক্ষক জাতিকে বৈষম্যের মধ্যে রেখে, শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে রাজপথে রেখে, অবহেলিত রেখে বাড়ি ভাড়া 1000 টাকা, চিকিৎসা ভাতা 500 টাকা আর 25% উৎসব ভাতা দিয়ে শিক্ষক জাতিকে শোচনীয় পর্যায়ে রেখে জাতির উন্নয়ন, দেশের উন্নয়ন সম্ভব নয়। এদেশের শতকরা 95% শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করে, অথচ সেই শিক্ষকরা আজ চরম বৈষম্যের শিকার। যেখানে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা লাভ করে মাত্র 3% শিক্ষার্থী। তাছাড়া একই পাঠ্যপুস্তক, একই সিলেবাস, একই বোর্ড, আবার পাশে আর আমাদেরই বেশি, আরও বেশি ভালো। তাহলে কেন এই বৈষম্য? 53 বছর বৈষম্যে থাকা বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের উদ্দেশ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ও আন্দোলনরত রয়েছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের জন্য প্রজ্ঞাপন জারি করতে হবে। প্রজ্ঞাপন ছাড়া ঘরে ফিরবে না এই শিক্ষক কর্মচারীবৃন্দ। সংগঠনের সদস্য সচিব দেলার হোসেন আজিজি বলেন, জাতীয়করণের দাবি মেনে নেওয়া না হলে শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে অবস্থান কর্মসূচি করবে, রাস্তায় এসে রাজপথে এসে আন্দোলন করবে তারা। এই আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করছি আমরা অভয়নগরের মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানাতে চাই, আজ থেকে অর্ধদিবস শ্রেণী কার্যক্রম স্থগিত করা হয়েছে সারা অভয়নগরে। সাথে সাথে এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থার জাতীয়করণের উদ্দেশ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ও আন্দোলনরত রয়েছেন যে সকল এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা, যাদের উপর পুলিশি হামলা হয়েছে, সেই অপকর্মের তীব্র নিন্দা জানাচ্ছি। সাথে সাথে যারা অপকর্মের সাথে জড়িত তাদের শাস্তির দাবি করছি। উদাত্ত আহ্বান করছি অভয়নগর উপজেলা সহ যশোর জেলার সবকটি উপজেলা ও দেশের প্রত্যেকটি জেলা থেকে শিক্ষক কর্মচারী ভাই বোনেরা, আসুন আমরা সবাই আন্দোলনের সহমত পোষণ করি। আন্দোলনের সহমত পোষণ করে দলে দলে যোগদান করি। জাতীয় স্বার্থে ঐক্যমত পোষণ করে আন্দোলনে অংশগ্রহণ করি। দেশের প্রত্যেক প্রান্ত থেকে এসে আন্দোলনকে বেগবান করলে আমাদের ন্যায্য দাবি আদায় হবে, প্রতিষ্ঠিত হবে আমাদের অধিকার। অন্যথায় আমরা বঞ্চিত হব, আর তার জন্য আমরাই দায়ী থাকব। আমাদের অধিকার আমাদেরই আদায় করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের দীর্ঘদিনের প্রাণের যৌক্তিক দাবি মেনে নিয়ে রাজপথে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরার সুযোগ করে দিন। আর আমাদের যে প্রাতিষ্ঠানিক আয় আছে সেটা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিলে জাতীয়করণ করতে খুব বেশি অর্থের যোগান দেওয়া লাগবে না। তাই আকুল আবেদন, সরকারি আর এই বেসরকারির মধ্যে আর বৈষম্য রাখবেন না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সাংবাদিকবৃন্দ, উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, অভয়নগর মাধ্যমিক শিক্ষক সমিতির সকল শিক্ষক কর্মচারীবৃন্দ। ভালো থাকুক সবাই, ভালো থাকুক অভয়নগরবাসী। ধন্যবাদ সবাইকে। আমাদের একটু জানার আছে। জি, প্রথমত হচ্ছে আপনারা সকলেই জানেন, আমরাও জানি, আমরা অবগত আছি যে এখন তো একটা অন্তর্বর্তীকালীন সরকার বা সরকার আসলে নেই বললেই চলে, ছায়া সরকারের মতো আর কি আমাদের দেশ পরিচালিত হচ্ছে। রাজনৈতিকভাবে বা ভোটের মাধ্যমে কোনো সরকার এখনও আমাদের তৈরি হয়নি। এই সময় আপনারা এই আন্দোলন করা বা এই আন্দোলন চাঙ্গা দেওয়া, এটা কি যৌক্তিক বলে মনে হচ্ছে কিনা আপনাদের?
ধন্যবাদ আপনাকে, আপনি অনেক সুন্দর প্রশ্ন করছেন। আসলে যখন রাষ্ট্রীয় সরকার ক্ষমতায় ছিলেন আমরা 2-3টা পর্বই দেখছি, বিএনপি সরকার দেখছি, আমরা আওয়ামী লীগ সরকারের আমলও দেখছি, দুটো সরকারকে দেখেছি। সরকারি আমল থাকতেও আমাদের অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, আসলে কোথাও আমরা সেই আন্দোলনের সুফল ভোগ করতে পারিনি, কোনো আমাদের অধিকার আজও বাস্তবায়ন হয়নি। তাই যখন রাষ্ট্রীয় সরকারের মাধ্যমে হলো না, তখন আমরা অন্তর্বর্তীকালীন সরকার যাদের হাতে এখনও পর্যন্ত ক্ষমতা আছে, যদি ইচ্ছা করেন তারা যদি একটু সদয় দৃষ্টি দেন তাহলে আমাদের এই অধিকার বাস্তবায়িত হবে, আমাদের দাবি গ্রহণযোগ্যতা আসবে বলে আমরা মনে করছি। আর একটা প্রশ্ন আছে, আপনারা যা বলছেন যেহেতু রাজনৈতিক সরকার থাকাকালীন হয়নি, এখন তো আসলে ওই ধরনের যেহেতু সংসদ নেই, এটা আসলে খানিকটা আমাদের কাছে যাই হোক, সেটা আপনাদের যৌক্তিক দাবি আপনারা তুলে ধরছেন। আরেকটা বিষয় আছে যে আপনারা এখানে যে কথাটা উল্লেখ করেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানের যে আয়, এই আয় যদি সরকারি কোষাগারে দেওয়া হয় তাহলে আপনাদের জাতীয়করণের জন্য খুব বেশি টাকা লাগবে না। এক্ষেত্রে আপনাদের মধ্যেই বৈষম্য আছে। যেমন যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশেষ করে আপনার রাজধানী কেন্দ্রে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেক বেশি ডোনেশন নিয়ে থাকে, অনেক বেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা আয় করে থাকে। এক একটা স্টুডেন্ট ভর্তি করতে গেলে 1 লাখ টাকা ডোনেশন দেওয়া লাগে, এরকম শিক্ষা প্রতিষ্ঠানও আছে। আচ্ছা, ওই সব শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এটা চাচ্ছে না। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আমরা জানি যে তাদের রাষ্ট্রীয় যে তারা প্রতিষ্ঠান থেকে যেই টাকা আয় করে সেটা রাষ্ট্রের থেকে জাতীয়করণ হলে যে টাকা পাবে সেটা অনেক গুণ বেশি। কাজেই তারা রাষ্ট্রীয়করণ চাচ্ছে না। এই জন্য আমার মনে হয় আপনারা যারা শিক্ষক, মাধ্যমিক শিক্ষক আছেন, আপনাদের এই বিষয়টা আপনাদের নিজেদের মধ্যে আপনারা সম্মিলিতভাবে কোনো আলোচনা কখনো হয়েছে কি? ধন্যবাদ আপনাকে। অনেকভাবে আন্দোলন হচ্ছে আমাদের। আপনি যে কথা বলছেন আসলে আমাদের ভিতরেও কিছুটা ত্রুটি থেকে গেছে। আমাদের কয়েকটা দল আছে শিক্ষকদের ভিতরে, আপনাদের জানা আছে। তো বিভিন্ন দল বিভিন্ন সময় চেষ্টা করেছে এবং আমরাও এখনও ঢাকা যে যদি আন্দোলন চলমান থাকে তাহলে ঢাকা যে তাদের আন্দোলন এবং সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের কাছে আমরা আহ্বান জানাবো, আসুন আমরা এক হাতে দায়ে জাতীয় স্বার্থ উদ্ধার করি। সেই জন্য আমরা সর্বোত্তম চেষ্টা করবো ইনশাআল্লাহ। শেষ করে সেটা হচ্ছে এই আপনারা এখানে একটা করে বারবার উল্লেখ করেছেন, সেটা হচ্ছে এমপিওভুক্ত। এখানে আপনারা দেখাইছেন 95% আপনার শিক্ষার্থী এমপিও শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে থাকে, 3% সরকার আর 2% কোথা থেকে? এই যে কারিগরি শিক্ষা আছে আমাদের, কারিগরি আছে। তাহলে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান ওরা কি কোনো শিক্ষা দেয় না? ওখান থেকে কোনো শিক্ষার্থী বের হয় না? নন এমপিও তো ওখানে আপনারা যদি চূড়ান্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয়করণ চাই তাহলে নন এমপিও যারা আছে ওদেরও সেটাই। জি, আমার এখানে আপনারা বলছেন আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন, আন্দোলনের কর্মসূচি কেমন হতে পারে এটা বলবেন। আর একটা বিষয়, আপনারা জাতির মেরুদণ্ড আমরা স্বীকার করি, আমাদের শিক্ষা এটাও স্বীকার করি। শিক্ষা জাতির মেরুদণ্ড এটা একটা বৈষম্য থেকে যায়, কেন থেকে যায়? সব শিক্ষা জাতির মেরুদণ্ড হইতে পারে না, সুশিক্ষা জাতির মেরুদণ্ড হইতে পারে আমার মনে হয়। এটা আমি যা বলছি ঠিক আছে, কিন্তু এটা তো চিরচরিত ইউনিভার্সাল ট্রুথ, শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা হচ্ছে দ্য ব্যাকবোন অফ এ নেশন। এটা ছোটবেলা দেখে আসছেন। আপনি যেটা বলছেন যে পানির অপর নাম জীবন, কিন্তু বিশুদ্ধ পানির অপর নাম জীবন, আমরা এইভাবে দেখি না, বিষয়টাকে স্বাভাবিকভাবে নিচ্ছি। আর আপনার দ্বিতীয় প্রশ্নটা ছিল যে আন্দোলন আহ্বান জানাচ্ছি। আচ্ছা, 12 তারিখ থেকে আমাদের এই আন্দোলন শুরু হয়েছে ঢাকাস্থ। এই আন্দোলন সেখানে আমাদের কারিগরি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা এবং এমপিওভুক্ত যত শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের পক্ষ থেকে আন্দোলন চলছে এবং তাদের আন্দোলন এখনও পর্যন্ত আছে। বিভিন্ন জেলা থেকে দলে দলে লোক এসে সেখানে যোগদান করছে, আঞ্জাম দিচ্ছে। রমজানের ভিতরে যদি এই আন্দোলন বেগবান থাকে, চলমান থাকে, কেন্দ্র থেকে নির্দেশনা আসে, সে মতো আমরাও এখান থেকে যে আন্দোলনের সাথে বেগবান করার চেষ্টা করবো। সাথে সাথে আশেপাশের যে জেলাগুলো আছে, যেহেতু জাতীয় স্বার্থ শিক্ষকদের সারা বাংলাদেশের, তো এই জন্য সবাইকে আহ্বানটা জানানো হয়েছে। জি, না, এটা হচ্ছে যেহেতু আমাদের মাধ্যমিক পর্যায়ে যারা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের করা হয়েছে, আমরা স্কুলের জন্য মাদ্রাসা বা কারিগরি শিক্ষা এই তিনটার ভিতর থেকেই তুলনা করছি, শুধু মাধ্যমিক পর্যায়ের কথা তুলনা করছি। আমাদের সংগঠন অর্থাৎ মাধ্যমিক শিক্ষক সংগঠন এই জন্য এটা উল্লেখ করছি শুধুমাত্র। হ্যাঁ, হ্যাঁ, এটা আন্দোলন দূর হয়ে যায়, কিন্তু আসলে যারা শুরু করছে এখন তো সময়ের
সাপেক্ষ ব্যাপার মনে হচ্ছে যেন এখনই সময় এসেছে আরেকবার এগিয়ে আসে এইভাবে। হ্যাঁ, এবার যদি আমাদের সাথে তারা এসে যোগদান করে, যেহেতু আমাদের দাবি উদ্দেশ্য লক্ষ্য তো সবারই একই, স্কুল কলেজ মাদ্রাসার। আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো বলছেন আজ থেকে অর্থ দিবস ক্লাস বর্জন করতে। জি, তাই আজ থেকে তো দীর্ঘদিন 24 দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল। তাই একদিন আগে এই আন্দোলন ক্লাস বর্জন করলেন, আপনার কি 24 দিন পরে ক্লাস করতে গিয়ে সেটা করা লাগবে না কি কিভাবে? কেন্দ্র থেকে যদি সিদ্ধান্ত আসে, কৌশলী বানাবো না যে একদিন দিয়ে মনে হবে যে আমার কাজ থেকে বন্ধ, আসলে কাজ থেকে এমনি বন্ধ। কালকে থেকে এমনি সরকারি বন্ধু আছে, এটা আমাদেরটা অবশ্য আবদ্ধ করেছিল। এবং কেন্দ্র থেকে যদি নির্দেশনা আসে এর পরবর্তী কোনো পদক্ষেপ গ্রহণ করার জন্য স্বেচ্ছাচারী কার্যক্রম বন্ধ করতে হবে, অন্যভাবে যদি পরিবেশ পরিস্থিতি তেমন আসে, কেন্দ্র থেকে যদি নির্দেশনা আসে, তাহলেই চিন্তা ভাবনা করবো। আমরা চাই না যে বাচ্চাদেরকে ঠকাতে কোনো অবস্থাতেই, শিক্ষার্থীর দিক সর্বাগ্রে বিবেচনা করব। আপনাদের এটা কি কেন্দ্রের কর্মসূচির অংশ? জি। আপনাদের এটা আলাদা? না না, কেন্দ্রের সাথে বর্তমান যে চলমান আন্দোলন আছে ওখানে, সেই আন্দোলনের সাথে আমরা সহমত সারা পোষণ করছি। বাংলাদেশে উপজেলা লেভেলে এরকম আন্দোলন এই হ্যাঁ, এখান থেকে গড়ে হচ্ছে, আমাদের সাথে যোগ দিচ্ছে। আপনারা যে সংবাদ সম্মেলন করবেন সারা বাংলাদেশেই করতেছে এরকম? না, সারা বাংলাদেশ না, আমি আমাদের যশোরে যে 8টা উপজেলা আছে, আমার সাথে নড়াইল জেলার 3টে থানার থেকে আছে, খুলনার 4টা, বাগেরহাটের 2টা এবং সাতক্ষীরা, মোট যে 17টার সাথে আমার কথা হয়েছে। তারা প্রত্যেকের মতো করে এরকম আন্দোলন করতেছে আর কি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রত্যেক থানা থেকে এরকম পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আসসালামু আলাইকুম। আসসালাম। আমাদের শিক্ষকরা, আমাদের স্যার, অবশ্যই আপনারা আমাদের জাহির জন্য সম্ভব জন্য আপনাদেরকে আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। কংগ্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করার জন্য আমাদেরকে ধন্যবাদ জানাই। অনেকে অনেক প্রশ্ন করেছেন, আপনারা উত্তর দিয়েছেন। আন্দোলন কেন্দ্রীয় যে একটা কমিটি হয়েছে, কেন্দ্রীয় কমিটির আলোকে বা তাদের দিক নির্দেশনা হিসেবে সকাল উপজেলা পর্যায়ে আন্দোলন করছে, যদি আমার ভুল না হয়। রাইট। যদি না করে থাকে তাহলে অভয়নগরে আজকে আপনারা সংবাদ সম্মেলন করছেন, পরবর্তীতে আপনাদের অভয়নগর কেন্দ্রিক কোনো কর্মসূচি যদি থাকে সেটা একটু পরিষ্কার। ধন্যবাদ। আমরা আমি শেষ করতে জি জি, দুটো দিক বলে শেষ হ্যাঁ, করব। শিওর শিওর। তাহলে আপনার দুটো বলতে সুবিধা। আর শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখানে উল্লেখ করেছেন, এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছে আমরা অভয়নগর মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো হবে না শিক্ষক গৃহ, এটা একটু পরিষ্কার করুন। আচ্ছা। কারণ শিক্ষা প্রতিষ্ঠান বলতে এখানে কিন্তু সবাই শিক্ষকরা আসছে এবং আমার জানা মতে প্রধান শিক্ষক বেশি আছেন, রাইট। শিক্ষক সমিতির কর্মকর্তা নেতৃবৃন্দ আছেন। শিক্ষা প্রতিষ্ঠান হলে তখন ছাত্ররাও জড়াই হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা আমি একটু আটকে গেছি যে ধন্যবাদ। প্রথমে কি বললেন? শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ইনভলভ করছে, কাজে আপনাদের অবশ্যই ছাত্র শিক্ষা প্রতিষ্ঠান আচ্ছা। সেইটা আছে। আর আজ থেকে সারা বাংলাদেশে শুরু হয়েছে, অর্থাৎ আজকে, তাই তো? জি। সারা বাংলাদেশে এক জায়গায় আন্দোলন। না না না, অভয়নগর শুরু হয়েছে আমাদের, দেখেন। আজ থেকে আপনারা অভয়নগরে শুরু করুন। জি জি জি, অর্ধ দিবস। অভয়নগরে অর্থদিবস জি জি। কার্যক্রম প্রথমে কি বললেন পড়াশোনা? একই সাথে শুরু হয়েছে। আমার এই ছোট্ট বিষয়গুলো যদি পরিষ্কার করতে আমাদের নিজেদের আচ্ছা, ভিতরে শিক্ষা প্রতিষ্ঠান। আর প্রথমটা কি বলেন? ধন্যবাদ আপনাকে। শিক্ষকরা শিক্ষক বিভিন্ন আলোচনা, শিক্ষকরা শুধু না, প্রথমটা কি বলছিলেন ধন্যবাদ? শিক্ষা প্রতিষ্ঠান না, এটা দ্বিতীয়টা। প্রথমটা না, প্রথমটা কেন্দ্রীয় কমিটির সাথে সমন্বয় করে আপনারা ওই যে শিক্ষা কেন্দ্রের সাথে, রাইট। আপনারা অভয়নগরে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। আন্দোলন ঘোষণা শুরু করবে। জি 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 সেই ক্ষেত্রে কেন্দ্ররা আমরা যেহেতু অভয়নগর কেন্দ্র, জি জি জি, এই সংবাদ সম্মেলন পরবর্তী অভয়নগর কেন্দ্রিক আপনাদের এই আন্দোলনের কোনো অন্য কোনো হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, সুন্দর কথা বলছেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে কেন্দ্রের সাথে যোগাযোগ করেই আমরা এই কার্যক্রমে এগোইছি। এবং এর সাথে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান শুধু স্কুল না, এর সাথে মাদ্রাসা আছে, কারিগরি শিক্ষা আছে, যারা আছে, আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি। এর সাথে এদের সবাইকে নিয়েই কেন্দ্রের সাথে তাল মিলে রেখে তাদের কর্মসূচি অনুযায়ী কার্যক্রম তারা যেখান থেকে যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা মোতাবেক আমরা সামনের দিকে এগিয়ে যাবো ইনশাল্লাহ। এই কর্মসূচি পালন করবো, বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এর হচ্ছে আপনার প্রথম প্রশ্ন। দ্বিতীয়টা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। আসলে তো শিক্ষা প্রতিষ্ঠান মানেই
আমরা আছি তো শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে। শিক্ষার্থীরাও কিন্তু হ্যাঁ, তো এই জন্য যেহেতু শিক্ষকরা ক্লাস বর্জন করছি আজকে ছাত্রদের নিয়ে, তো এই জন্য আমরা বলছি অবশ্যই যত প্রতিষ্ঠান আছে, মাধ্যমিক লেভেলের যত প্রতিষ্ঠান আছে সবাইকে নিয়েই আমরা এই জন্য প্রতিষ্ঠানকে যুক্ত করছি। স্তরে শিক্ষা প্রতিষ্ঠান হ্যাঁ, 54টি আপনাদের আন্দোলনের সাথে কি 54টা শিক্ষা প্রতিষ্ঠান 54টা জড়িত ছেলে জড়িত। মাদ্রাসা 14টি, 20টা, ও সরি মাদ্রাসা আছে 20টা। এই মাদ্রাসার 20টা কি আপনাদের ওরা আলাদাভাবে মাদ্রাসারা আলাদাভাবে করছে। জি জি 54টা আপনাদের সাথে? জি, এই 54টা আমাদের সাথে আছে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আর কেউ আছে নাকি প্রশ্ন করো? হ্যাঁ, আমার মনে হয় প্রশ্ন না করে সংবাদ সম্মেলন শেষ করে যেহেতু 6টা বেজে গেছে। নামাজ আজান দেবো এখনই। ধন্যবাদ। তাহলে সভাপতি মহোদয়, আপনি হ্যাঁ, শেষ করে দিন। বক্তব্য দিয়ে শেষ করে দেন। না, কিছু তো বলবো নাকি? না, বলার কিছু নেই, বলার শেষ। আপনি এমনি শেষ একটু করুন। আগেই সভাপতি। ওনাদের ধন্যবাদ দিয়ে সাংবাদিকরা যে সংবাদ সম্মেলন হাজির হয়েছেন, এজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর শিক্ষা আমাদের ছাত্র এসেছেন আজকে সংবাদ সম্মেলনে। আশা করি সবাই আমাদের এই আজকে আতিথ্যতায় খুশি আছেন নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এতটা আমরা আশা করছি, অনেক ভালো করছেন। আমি এই সংবাদ সম্মেলন আজকে এখানে শেষ করে দিচ্ছি। জি, এই লিঙ্কটা যাতে পাঠাতে হবে তো? জি জি, তাহলে শেষ করে দিচ্ছি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ও পাশে রয়েছে আবার। এইভাবে কাগজটা হ্যাঁ হ্যাঁ, এই কাগজগুলো